আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দেখো আমরা তোমাদের ধারার আরেকটা ক্লাস নিয়ে আসলাম। তো এই ক্লাসটাতে আমাদের আছে 12 নম্বর অঙ্ক তোমাদের অনুশীলনীর। আচ্ছা, এখন দেখো, তো আমি ক্লাসের শুরুতে কিছু কথা বলে নেই। তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করবা এবং সেই সাথে শেয়ার করবা। আর এইখানে আরেকটা কথা বলে নেই, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, আমার এই পেজে তোমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের আয়োজন করা হয়েছে। তোমরা যারা ভর্তি হতে চাও অতি শীঘ্রই ভর্তি হয়ে যাও, আমরা ঈদের পর থেকে এটাতে ক্লাস শুরু করে দেবো। আর এই ক্লাস 90 ক্লাসের মাধ্যমে ফুল কোর্স কমপ্লিট করানো হবে। আর কোর্স ফি হচ্ছে 1500 টাকা। আশা করি তোমরা, কোর্স ফি আসলে 2000 টাকা করা হয়েছে, ওখান থেকে 25% ডিসকাউন্ট দিয়ে ওখানে হচ্ছে 1500 টাকা। তো তোমরা যারা ভর্তি হতে চাও তাড়াতাড়ি এই পেজের মধ্যে কমেন্ট করো, অথবা এই পেজে আমার কি সিস্টেম করা আছে, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, তোমরা ওখানে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ। তো আমরা এখন আমাদের অঙ্কের দিকে হয়তো হয়। তা কি বলছে দেখো দেখি, যে 29 + 25 + 21 ডট 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 -23 সমান কত। আমি আগেই বলছি এরকম সমান চিহ্ন দিয়ে দেখি কত বা হট চিহ্ন দিয়ে, তাহলে সেখানে কি বের করতে হবে, সমষ্টি বের করতে হবে। তাহলে এখন আমরা এখানে কি করতে হবে, সমষ্টি বের করব। তাহলে এখন দেখো এখানে সলিউশন, তাহলে এখানে a কত দেওয়া আছে 29, d কত 25 মাইনাস কত 29। তাহলে d কত পাচ্ছি আমরা, d পাচ্ছি 25 মাইনাস, তাহলে আসছে কত। তো দেখো এখানে আসছে কত -4। -4। আচ্ছা দেখো, তাহলে d পাইলাম। তাহলে আমাদের এখানে আমরা যদি সমষ্টি বের করতে চাই, আমাদের কিন্তু এখন কি দরকার, n এর মান দরকার, তাই না? n ছাড়া কিন্তু আমরা সমষ্টি বের করতে পারবো না, অর্থাৎ পদ সংখ্যা ছাড়া আমরা সমষ্টি বের করতে পারবো না। তো আমরা এখন পদ সংখ্যা বের করে নেব। তো ধরি n তম পদ কত, ধরি n সমান কত -23। তাহলে আমরা n তম পদ সমান কি জানি, n তম পদ সমান জানি কি a + n - 1 * d। তাহলে এখন দেখো, তাহলে এখন এটাও n তম পদ, এটাও n তম পদ, তাহলে দুইটা সমান লেখা যায় না, যায়। তাহলে a + n - 1 * d = কত -23। তাহলে এখন দেখো a কত পাইছি 29 প্লাস n বের করব -1 * d এর মান কত -4। ঠিক আছে। আচ্ছা ইকুয়াল কত -23। এখন দেখো 29, তাহলে এখন কি হবে, এটা -4 আর n গুণ করে কি হবে -4n, -4n আর এই প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, একবারে করে দিলাম মাইনাস। তাহলে মাইনাস কি হয়ে যাবে 4n। আবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4 কে 4, আর এই প্লাসে মাইনাসে প্লাসে প্লাসে প্লাস, তাহলে 4 কে 4, তাই না, ইকুয়াল টু কত -23। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, যদি 29 আর 4 যোগ করি কত হয়, 29 আর 4 যোগ করলে কত 33। তার মানে এখানে থাকতেছে আমাদের 33 - 4n = -23। তাহলে এখন দেখো এই 33টা ওই দিক থেকে গেলে মাইনাস মাইনাস হয়ে যাবে না, প্লাস আছে মাইনাস হবে। তাহলে এখানে -4n = -23 - 33। তাহলে এখন কত হচ্ছে -4n = কত 20 আর 3 50 আর 6 56 নাকি 56 -56 না। তো দেখো তাহলে এখন উভয় পাশে মাইনাস মাইনাস বাদ যায় না, মাইনাস মাইনাস বাদ, তাহলে থাকতেছে কি আমাদের এখানে থাকতেছে 4n = কত 56। তাহলে এখন n = কত, 56 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, আর 4 × 48, 4 14 56, তাহলে কত হয়
14, n এর মান কত পাইলাম আমরা 14। এখন আমরা এই 14তম পদের সমষ্টি বের করব। তাহলে n তম পদের সমষ্টি আমরা কি জানি, n তম পদের সমষ্টি Sn is equal to কি, সেখানে ধরবে না, Sn is equal to n/2 2a plus n minus 1 into কি d। এখন দেখো, তাহলে এখন দেখো n এর মান আছে আমাদের, n এর মান কত পাইছি 14, আর এখানে 2 ইনটু এর মান কত 29 প্লাস n কত পাইছি 14 মাইনাস 1, আর d এর মান কত -4, ঠিক আছে। তাহলে এখানে এটা কাটলে কত হয় 7। এখন 29 দুগুণে কত হয় 58, 29 দুগুণে 58 প্লাস 14 থেকে একবার দিলে কত হয় 14 থেকে একবার দিলে 13, তাহলে 13, আর এখানে কিন্তু মাইনাস আছে, ঠিক আছে, -4। তাহলে এই 13টা +4, এটা -4, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এটা, ঠিক আছে। এখানে +13, এখানে -13, সরি -4, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, আর 13 আর 4 গুণ করলে হয় 4 13 52, ঠিক আছে। তাহলে এখন 58 থেকে 52 বাদ দিলে 6, তাহলে 7 × 6 = 6 × 7 = 42। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো, আমরা তোমার বইয়ের 13 নম্বর ম্যাথ এখন সলিউশন করব। তো দেখো তোমরা কি বলছে, যে কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি বের করো। তাহলে এখন দেখো, তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমরা n তম পদ সমান কি জানি, n তম পদ সমান জানি a + n - 1 * d। তাহলে এখন দেখো 12তম পদ সমান কি হবে, তাহলে 12তম পদ, তাহলে কি লেখা যায় a + n - 1 * d, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা এই যে n তম পদ জানি এটা, কিন্তু এখানে n এর জায়গায় কি আছে 12, তাহলে n এর জায়গায় কি হয়ে যাবে 12 হয়ে যাবে, তাহলে 12, ঠিক আছে। তাহলে এই 12তম পদটা আবার কত দেওয়া আছে, 12তম পদ কত দেওয়া আছে 77, এই 12তম পদ কত দেওয়া আছে 77, ঠিক আছে। তাহলে এখন আমরা এখান থেকে দেখব কি করা যায়। তাহলে a তো নাই মান নাকি, তাহলে a প্লাস দেখো 12 থেকে একবার দিলে 11 d = কত 77। আমরা এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। পরে আবার কি বলছে, তো দেখো আমরা এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমাদের কি বলছে 31টি পদের সমষ্টি। তাহলে আমরা এখন দেখব যে 31টি পদের সমষ্টি যদি আমরা Sn, অর্থাৎ n এর জায়গায় একবার 31 দিয়ে দিলাম, তাহলে কি হবে 31/2 2a + n - 1 * কত d, ঠিক আছে। তাহলে এখন দেখো n এর জায়গায় 31/2 * 2a প্লাস n এর স্থলে আমরা কি দেব, কততম পদ বলছে 31, তাহলে এখানে দেব 31 - 1 * কি d, ঠিক আছে। তাহলে 31/2, আর এখানে কি আছে 2a প্লাস এখানে কত 30, তাই না, 31 সাথে একবার 30 30d, ঠিক আছে। তাহলে এখন কত 31/2, এখানে এখানে একটা 2 কমন নেই, কি হয় দেখো দেখি, আচ্ছা 2a + 30d, তো যদি 2 কমন নিলাম a + 15। তো দেখো আমাদের এই জায়গায় একটু মিস্টেক হয়েছে, তো এটা 31 হবে না, এটা তোমাদের পরের অঙ্কের 31। তাহলে এখানে কত হবে 23, তাহলে 23 হলে আমাদের কোথায় কোথায় পাল্টে যাবে 23, এখানে হবে 23, আচ্ছা 23, আর এখানে প্রত্যেক জায়গায় 23 হবে 23, আর এখানে কত হবে, এখানে 23 হবে 23,
এখন দেখো তাহলে 23 থেকে 1 বাদ দিলে হচ্ছে 11, তাই না? তাহলে এখানে আছে 11D, 11 না, 12D, 22D। আর এখানে তাহলে কত থাকতেছে, এখন যদি 2 কমন নেই তাহলে এখানে থাকতেছে 11D, 11D। এই টু কাটা। তাহলে এখন দেখো 23 ইন্টু a প্লাস 11D, a প্লাস 11D এর মান কত আছে 77। তাহলে আমরা এই জায়গায় 77 বসাইতে পারি না? পারি। এখন এটা গুণ করে আমাদের যা হইবে তাই হচ্ছে অ্যান্সার। তাহলে 23 গুণ আছে 77, তাহলে 1771, আনসার হচ্ছে 1777, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তো তোমরা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা এবং কমেন্ট করবা, সেই সাথে একটা শেয়ার দিবা। ধন্যবাদ।